শিকাগো মহাসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে রাখা হয় তাকে। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। আর সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাটার মতো বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমাদের দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে যেখানে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা তারা খরচ করছে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন, তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি তাকে স্নেহভরে পেশন বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্ত ভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে তিনি দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞেস করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা এলো। চমকে উঠে বললেন, কি পেশন? আমি ভেবেছিলাম তোরা সবাই ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি। দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনিই আসতেন, ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিশ্চিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম তার সেই স্বামীজির সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনেছিলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ, বেদনা ও শৌর্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এই ভাব জাগাতে পারে না। তার মুখে উচ্চারিত যেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত। আর তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সবকিছুই, ভারতের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার, রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান, ধারণা ও শাস্ত্র, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থলভূমি, সবকিছুই সেই শ্রোতাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় ও জীবন্ত। ওই স্বামীজির মুখে যখন তারা ইন্ডিয়ার কথা শুনত, ভারতবর্ষের কথা শুনত, ভারতবর্ষের দুঃখ, দারিদ্র, দুর্দশা, বেদনা, কষ্টের কথা শুনত, এতটা করুণা ছিল, এতটা কষ্ট তার কণ্ঠস্বর দিয়ে উচ্চারিত হতো, অন্য কারোর মধ্যে সেই ভাবটা জাগতে পারতো না যেটা স্বামীজির কণ্ঠস্বরের মধ্যে দিয়ে যে করুণাটা বেরিয়ে আসতো ভারতবর্ষের জন্য। সেই সময় যে চরম দারিদ্রতায় ভারতবর্ষ কষ্ট পাচ্ছিল, ভারতবর্ষের প্রতিটি মানুষ
লক্ষ লক্ষ মানুষ যেই সময় না খেতে পেয়ে মরে যাচ্ছিল, আর সেই সময় স্বামীজি এমন একটা পাশ্চাত্যের দেশে গেছেন যেখানে বিলাসবহুল ভাবে থাকার জন্য, বিলাসবহুল জীবনযাত্রার পেছনে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করছে, আর আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ তখন না খেতে পেরে মরে যাচ্ছে। এই দুটো দিক না স্বামীজি সহ্য করতে পারেননি, তিনি কেঁদে ফেলেছিলেন। আর তাকে যে একটা ল্যাভিশলি একটা থাকার ব্যবস্থা দেওয়া হয়েছিল, সেটা যেন তার কাছে একটা কাঁটার মতো হয়ে উঠেছিল। মানে এতটা কষ্ট তিনি ওই সময় ওই রাজকীয় পরিস্থিতির মধ্যে থেকেও এই ভারতবর্ষকে মনে করে এতটা কষ্ট তিনি পেয়েছিলেন, এতটা তার মনে পড়েছিল। এটা না ভালোবাসা না থাকলে, দেশের প্রতি সত্যিকারের প্রেম ভক্তি মায়া না থাকলে এই অনুভূতি কখনো আসে না, এটা যাত্রার মধ্যে আসতে পারে না। এরকম মহাপুরুষ যারা, এরকম প্রকৃত সচ্চা দেশপ্রেমী যারা, তাদের মধ্যে এই অনুভূতিটা থাকে। আমরা হলে কি করতাম? আমরা তো স্বার্থপর মানুষের দল। একটা ল্যাভিশলি জায়গায় গেছি, একটা লাক্সারিয়াস লাইফের মধ্যে কিছুক্ষণের জন্য আছি, আমরা সেখানে নিজেদেরকে হারিয়ে ফেলতাম। সেই বিলাস ব্যসনে আমরা মুগ্ধ হয়ে একটা মোহের মধ্যে আমরা যেন ভেসে বেড়াতাম, নিজেদের আনন্দে আমরা আত্মহারা হয়ে উঠতাম। তখন কে কোথায় কি খেতে পেলো, না খেতে পেয়ে মরে গেল, আমাদের ওগুলো নিয়ে ভাবনা চিন্তাই কাজ করতো না। আমরা তো স্বার্থপর। চল আগে আমরা যতক্ষণ পারি এইটুকু ভোক্ত করে নি, ভালো রাজার হালে থাকতে দিয়েছে, একটা দারুণ নামি দামি জায়গা, একটু ভোক্ত করে নি, পরে ভাবা যাবে ও গরিব দেশের কথা। আমরা হলে এরকমই ভাবতাম, কিন্তু স্বামীজির মতন মহাপুরুষরা এরকম ভাবে না। তাই জন্যই তারা আমাদের পথ দেখানোর পথিক, আমাদের পথ নির্দেশক, আমাদের আদর্শ। স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার এইরকম এক একটা মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী এরকম এক একটা ঘটনা আজকে আমরা গল্পের মতন পড়তে পড়তে, পাঠ করতে করতে বা শ্রবণ করতে করতে যদি এতটুকু আমাদের হৃদয়ের মধ্যে সেটাকে আত্মস্থ করাতে পারি, সেই অনুভূতিগুলো, তাহলে মনে হয় আমাদের একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বা আমাদের নিজেদেরকে নিয়ে যে স্বার্থপরতা, নিজেদের এককেন্দ্রিক ভাবনা, শুধু আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, অন্যের কথা ভেবে লাভ নেই, এইরকম টাইপের স্বার্থপর ভাবনাগুলো বোধহয় একটু একটু কেটে যাবে। এই স্বামীজি নামক ওষুধ যদি আমরা প্রতিদিন এরকম একটু একটু করে সেবন করতে পারি, তাই না? তাহলে আজকে এইটুকুই। আগামী দিন আবার ফিরছি আরো একটা পর্ব নিয়ে, স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায়।